আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করছি মাহে রমজানের পবিত্র এই সময়ে আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানিতে আমরাও ভালো আছি। আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি বরকতময় সাহারি প্রেজেন্টেড বাই বিআরবি কেবলস অনুষ্ঠানে। আজকে আপনাদের সঙ্গে আছি আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, প্রতিদিন আমরা দুইজন বিদগ্ধ স্কলারকে আমন্ত্রণ জানাই যারা কোরআন সুন্নাহর আলোয় আমাদেরকে আলোকিত করে থাকেন, পাশাপাশি রমজান বিষয়ক নানান বিষয়াবলী নিয়ে আলোচনা করে থাকেন। যথারীতি আজকেও আমরা দুইজন আলোকিত মানুষকে আমন্ত্রণ জানিয়েছি। চলুন শুরুতেই আমাদের আজকের সম্মানিত অতিথিদ্বয়ের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। ঠিক আমার ডানে রয়েছেন মাদ্রাসাতুল হিদায়া ফেনী সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক ফদিলাতুশ শেখ মুফতি মুহাম্মদ আলী। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহু ফিক। আপনাকে আমাদের এই আয়োজনে স্বাগত জানাচ্ছি। ইয়াকুমুল্লাহ। বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, আরও একজন স্কলার রয়েছেন আজকে আমাদের এই এপিসোডে। আমাদের সঙ্গে রয়েছেন আন-নূর ইনস্টিটিউট ফর আল আজহার এডুকেশনের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক মুহতারাম শেখ লুৎফর রাব্বি আফনান আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনাকে আমাদের এই আয়োজনে স্বাগত জানাচ্ছি। আহলান ওয়া সাহলান। বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, আজকে দুইজন স্কলারের কাছ থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা শুনব, আর তা হচ্ছে সিয়ামের গুরুত্ব ও তাৎপর্য। চলুন প্রিয় দর্শক, মাহে রমজানের বরকতময় এ সময়ে সাহরির পূর্ব মুহূর্তে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করি। শুরুতেই মুফতি মুহাম্মদ আলী, আপনার কাছে আসতে চাই, জানতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে সিয়ামকে ফরজ করেছেন। আমরা এই যে সিয়াম পালন করছি, প্রতিনিয়ত আমরা এক একটি করে রোজা পার করছি, দিন পার করছি, এই সিয়ামের যে গুরুত্ব এবং তাৎপর্য সেটা আমরা অনুধাবন করি না। শুধু রোজা রাখতে হবে, আমরা রাখছি। তো সিয়ামের আসলে মূল গুরুত্বটা কি, আপনি আমাদের দর্শকদের সঙ্গে শেয়ার করবেন? অত্যন্ত চমৎকার একটি বিষয় বলেছেন। সত্যি কথা বলতে, সিয়াম রাখার সময় যদি এর গুরুত্ব অনুধাবন করে রাখা না হয়, তাহলে সিয়ামের যেই হক আছে আমার মনে হয় না সেই হক পরিপূর্ণ আদায় হবে। সিয়ামের যে গুরুত্ব সেটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর করে বলেছেন যে এরপরে আর আমাদের বলার কোনো অপেক্ষা রাখে না। সূরা বাকারার 183 নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদেরকে আমি সিয়াম দিয়েছি তাকওয়া অর্জন করার জন্য। আর পৃথিবীতে যত ইবাদত আছে, সিয়ামের চেয়ে বা রোজার চেয়ে তাকওয়া বেশি অর্জন হয় এমন এইরকম কোনো ইবাদত আছে বলে আমার জানা নেই। এক কথায় বলতে গেলে তাকওয়া অর্জন করার সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে সিয়াম বা রমাদান বা রোজা। তো সিয়াম বা রোজা রাখলে কিভাবে আমরা তাকওয়া অর্জন করতে পারি? আপনি দেখবেন যে ইফতারের আগ মুহূর্তে এত আইটেম আমাদের দেশে বিশেষ করে থাকে। আমরা ইফতারের সময় সবচেয়ে বেশি আইটেম রাখার চেষ্টা করি বা ভালো কিছু খাবার রাখার চেষ্টা করি। মানুষটা যতই খারাপ হোক, ইফতারের আগ মুহূর্তের এত আইটেম থাকার পরেও বারবার সে কল্পনা করতে থাকে, দেখতে থাকে ঘড়ির দিকে, বারবার সে শুনতে থাকে আজান হচ্ছে কিনা। এর অর্থ হচ্ছে কি যে আল্লাহর হুকুম হয়েছে কিনা খাওয়ার জন্য। যতক্ষণ না পর্যন্ত সে শিওর হয় যে ইফতারের সময় হয়েছে, তার আগ পর্যন্ত এত খাবার থাকার পরেও, এত আকর্ষণ থাকার পরেও, এমন নয় যে শুধু খাবার রয়েছে আকর্ষণ নাই, বরং খাবারও আছে এবং ক্ষুধাও আছে, পিপাসাও আছে, এমন সময়েও সে এই খাবারটা গ্রহণ না করা, এটা যে আল্লাহর কত বড় একটা তাকওয়ার বহিঃপ্রকাশ, এ কথার মানে কোনো উপেক্ষা রাখেন, এ কথা বলার কোনো ব্যাখ্যার প্রয়োজন হয় না। তো মূল কথা হচ্ছে যে এই রোজার মাধ্যমে আমরা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ভয় যে আমাদের ভিতরে আছে এটার বহিঃপ্রকাশ ঘটছে। আমরা যদি অন্যান্য কাজেও ঠিক এই ট্রেনিংটা আমরা করতে পারতাম যে আল্লাহর হুকুম যেখানে নাই সেখানে আমরা যাব না, আল্লাহ নিষিদ্ধ কোথাও আমরা হাঁটবো না, কোনো নিষিদ্ধ কিছু বলবো না, নিষিদ্ধ কোনো কাজে অংশগ্রহণ করব না, ঠিক একই সিস্টেমটা যদি আমরা অন্য ক্ষেত্রে ফলো করতাম তাহলে আমাদের জীবন এমনিতেই কিন্তু সুন্দর হয়ে যেত। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম ছাড়া আমরা এক পাও নড়ব না। যেমনটা আজান হওয়ার আগ পর্যন্ত বা সময় হওয়ার আগ পর্যন্ত এক ঢোক পানি খেতে আমরা রাজি হই না। কোনো সময় কেউ যদি ভুলে একটু খাবার নিয়েও থাকে, হাতে নিয়েছে, মনে করছে যে আজানের টাইম হয়েছে, কেউ যদি পাশ থেকে বলে যে না এখনো সময় হয় নাই, সাথে সাথে কিন্তু সে ফেলে দিচ্ছে। এখান থেকেও শিক্ষা আছে যে কোন একটা পাপের কাজে আপনি এগিয়ে যাচ্ছেন, হয়ে যাচ্ছে, তখনও যদি আপনি বুঝতে পারেন যে না এখানে আল্লাহর নিষেধ রয়েছে, তখন আমাদের ফিরে আসা উচিত। আমরা অনেক সময় মনে করি যে না আজকে গুনাহটা হয়ে যাচ্ছে, থাক করে ফেলি, এই হারামটা আজকে করে ফেলি, পরে তওবা করব। কিন্তু না, এখানে রোজা শিক্ষা দিচ্ছে যে না, তুমি এগিয়ে এসেছো না বুঝার কারণে, বুঝতে পেরেছো যে এটা আল্লাহ নিষিদ্ধ একটা কাজ, সাথে সাথেই তোমাকে সেটা বর্জন করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আমরা উপহার পেয়েছি। আসতে চাই একটু উস্তাজ
লুৎফর রাব্বি আফনান আপনার কাছে। রমজান আসলেই আমাদের অনেকের মধ্যে একটা প্রবণতা এরকম থাকে, সন্তানকে আমরা বলি, উপযুক্ত সন্তান তাকে বলি, মা তোমার কালকে পরীক্ষা, তোমার রোজা রাখার কোনো প্রয়োজন নাই। আমরা ছেলের কালকে চাকরির ভাইবা, বলি যে বাবা তোমার কালকে ভাইবা, তুমি রোজা না রাখলেও চলবে, তোমার রোজা রাখার কোনো প্রয়োজন নাই। উপযুক্ত এই সন্তানদেরকে আমরা আল্লাহর ফরজ একটি বিধান থেকে বিরত রাখছি, বাধ্য করছি কখনো কখনো। আমরা কি সিয়ামের গুরুত্ব বুঝেছি? যেমনটা শায়েখ বলছিলেন, চমৎকার একটি প্রশ্ন করলেন যে আসলে এই যে অবস্থাটা, এটা আমাদের সমাজের মধ্যে এখন আমরা দেখছি কোনো কোনো ফ্যামিলিতে বা পরিবারের মধ্যে বা সাধারণভাবেও অনেকে রোজা রাখছেন বা সিয়াম পালন করছেন, কিন্তু তার মধ্যে এই রোজার এবং সিয়ামের গুরুত্ব এবং তাৎপর্য তার ভিতরে না থাকার কারণেই তিনি এটার বহিঃপ্রকাশ অন্য জায়গায় ফলাতে পারছেন না। এই তাকওয়ার কথা যেমনটা শায়েখ বলছিলেন যে তাকওয়া এটা আল্লাহ তাআলার ভয়। এখন আল্লাহ তাআলার ভয় এটার অর্থ কী, বা তাকওয়ার মূল অর্থটা আমরা কি বুঝি? যে সর্বাবস্থায় আমাকে একজন দেখছেন, পর্যবেক্ষণ করছেন, এই অনুভূতি নিজের মনে মনে জাগ্রত করা। এখন এই অনুভূতি যখন আমার মধ্যে থাকবে, তখন আমি সেই কাজটার গুরুত্ব আমি অনুধাবন করব। যেমনটি আপনি বলছিলেন যে পরীক্ষা, ভাই বাবা, কোনো গুরুত্বপূর্ণ কোনো কাজের জন্য আল্লাহর বিধানকে ছোট করা, এটার মূল বিষয়টা হলো যে তিনি ওই কাজটাকে বড় মনে করছেন আর সিয়ামকে ছোট মনে করছেন। তো আমাদের মধ্যে যদি সিয়ামের গুরুত্বটা থাকতো, তাহলে এই কাজটা আমরা করতে পারতাম না। এখানে যে বিষয়টা, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সিয়ামের গুরুত্ব যে বলেছেন, হাদিসে কুদসির মধ্যে একটা গুরুত্বপূর্ণ হাদিস এসেছে যে আল্লাহ তাআলা বলেন যে বান্দার সকল আমল এটা তার নিজের। আল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা সাবউমিয়াতি দিফ। আল্লাহ তাআলা বলছেন যে বান্দা যখন কোনো কাজ করে, যখন আমল করে, যে কোনো নেক আমলে একটা স্বাভাবিক পার্সেন্টেজ সে পায়, 10 থেকে 700 গুণ পর্যন্ত তার নেকি বাড়িয়ে দেওয়া হবে, ইল্লা সোম। কিন্তু রোজার বিষয়টা ভিন্ন। ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, যে রোজাটা একমাত্র আমার জন্যই রাখে মানুষ, সিয়াম পালন করে, এবং এটা সব আমি দিব। কারণটা কি? এরপর আল্লাহ তাআলা বলেছেন যে সে তারাকা তাআমাহু ওয়া শারাবাহু লি আজলি, যে সে খাবার এবং পানাহার এবং তার প্রবৃত্তি থেকে বিরত থেকেছে আমার নিজের জন্য। তো আল্লাহ তাআলাকে ভয় করে, একমাত্র আল্লাহর জন্যই এই কষ্টটা সে করে। কোনো মানুষ তার দৈনন্দিন তার চাহিদাকে সে বিরত থাকতে পারে না, তার স্বাভাবিক প্রবৃত্তির থেকে বিরত থাকতে পারে না যদি তার মধ্যে কোনো ভয় কাজ না করে। একমাত্র আল্লাহর ভয়ের জন্যই যেহেতু মানুষ করে। এখানে আরেকটা বিষয় আছে, সেটা হলো যে মানুষ যখন কোনো কাজ করে, যে কোনো আমল করুক, সে দান করছে, সাদাকা করছে, নামাজ পড়ছে, কোরআন তেলাওয়াত করছে, অন্য যে কোনো ভালো কাজের মধ্যে লোক দেখানোর সুযোগ থাকে। কিন্তু সাওমের মধ্যে বা সিয়ামের মধ্যে কিন্তু লোক দেখানোর কোনো সুযোগ নেই। একটা মানুষ তার মনের মধ্যেই সে রোজাকে অনুভব করে, একমাত্র আল্লাহর ভয়। এই যে আল্লাহর ভয়টা, এটা যদি আমি একজন রোজাদার, একজন বাবা, একজন মা আমি নিজের মধ্যে ধারণ করতে পারি, তাহলে আমার সন্তান সন্ততিকে আমি কথা বলতে পারি না। তো আমাদের জন্য একজন সচেতন মুমিন এবং সচেতন বা প্রকৃত সায়েম বা সায়েমা হিসাবে, রোজাদার হিসাবে আমার কর্তব্য হলো এই অনুভূতিটা নিজের মধ্যে জাগ্রত করা এবং ছোটবেলা থেকে আমার সন্তানদের মধ্যে জাগ্রত করা। তাহলে এই সন্তান, তাকে এটা বলা লাগবে না যে কালকে পরীক্ষা তুমি রোজা রেখো না, বরং সেই ছোটবেলা থেকে যদি অভ্যস্ত হয়, বরং সে আরও আগ্রহী হবে যে আমি কীভাবে রোজা রাখতে পারি। জি, চমৎকার উপস্থাপন আপনার। আমরা তন্ময় হয়ে আলোচনা শুনছিলাম। আসতে চাই একটু মুফতি মোহাম্মদ আলী আপনার কাছে। জানতে চাই যে আমরা তো গার্ডিয়ানদের কথা শুনলাম, এমন অনেক সন্তানও আছে যাদেরকে বাবা মারা শুধু হয়তো গায়ে হাত তোলেন না, কিন্তু তাদেরকে আল্লাহর ফরজ হুকুমগুলো আদায় করার জন্য যতগুলো ওয়ে অবলম্বন করা দরকার সবগুলোই করেন। তাদেরকে সিয়াম পালনের জন্য সাহারি খেতে ডাকেন, উঠে না। বাবা মায়ের অবাধ্য, আল্লাহর হুকুম পালন করে না, আল্লাহর অবাধ্য। ওই সন্তানদের অবস্থা কি? খুব সুন্দর এবং বর্তমান একটা পরিস্থিতির আপনি যেন প্রেক্ষাপটটাই তুলে ধরেছেন। অনেক ক্ষেত্রে আমরা দেখি যারা আসলে ধার্মিক ফ্যামিলির মধ্য থেকেও আলহামদুলিল্লাহ, যারা ধার্মিক ফ্যামিলি, তাদের মধ্যেও অনেক সময় দেখা যায় যে মা ধার্মিক, বাবা ধার্মিক, কিন্তু ছেলেকে সেভাবে তারা প্রতিপালন করতে পারছেন না। এক্ষেত্রে আমি বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অসন্তুষ্ট করে কখনোই সন্তানকে সন্তুষ্ট করার চেষ্টা করা যাবে না। যেমনটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আপনি বাচ্চা খুশি হবে, বাচ্চা মন খারাপ করবে, এজন্য আপনি আল্লাহকে অসন্তুষ্ট করবেন, এই সন্তান কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আপনার জন্য দান। আর প্রত্যেক মা বাবার এখানে মনে রাখা উচিত, বুখারী শরীফের সেই বিশুদ্ধ হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের অধীনস্থদের ব্যাপারে তোমাদেরকে প্রশ্ন করা হবে। আপনার আমার সন্তানের ব্যাপারে আমাকে আপনাকে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে।
আজ সে উঠতে চাচ্ছে না, সিয়াম পালন করতে চাচ্ছে না, বিশেষ করে সাহারি খেতে চায় না। তো আমরা অনেক সময় বলি যে অনেক চেষ্টা করে উঠাতে পারি না। যেমন প্রসঙ্গক্রমে একটি ঘটনা আপনাকে বলতে পারি। একজন মুফতি সাহেবকে একজন মা প্রশ্ন করেছিলেন যে আমি ফজরের নামাজের টাইমে অনেক চেষ্টা করি, কিন্তু বাচ্চাকে আমি ঘুম থেকে উঠাতে পারি না, সাহারি খাওয়াতে উঠাতে পারি না। এমন কোনো দোয়া শিখিয়ে দেন যেই দোয়াটা পড়ে ফু দিলেই সে ঘুম থেকে জাগ্রত হয়ে যাবে। তখন সে আলেম বলেছিলেন যে ঘুম থেকে জাগ্রত করার ওই রকম আলাদা কোনো দোয়া নেই, তবে আপনি যদি ঠিকমতো চেষ্টা করেন তাহলে অবশ্যই বাচ্চাকে উঠাতে পারবেন। তখন মা বলছে যে আমি অনেক চেষ্টা করেছি কিন্তু আমি ব্যর্থ হয়েছি। বলছেন আপনি চেষ্টার মতো চেষ্টা করেননি। বারবার যখন বোঝাতে ব্যর্থ হচ্ছেন তখন মুফতি সাহেব উল্টো মাকে বললেন, আচ্ছা বলেন তো, ফজরের সময় বা সাহারির সময় সাহারি খেতে উঠাতে পারছেন না, নামাজের জন্য উঠাতে পারছেন না, সেই সময় যদি আপনার ঘরে আগুন লেগে যায় তাহলে আপনি বাচ্চাকে ঘুম থেকে উঠাতে পারবেন কিনা? তখন বলল, কি বলেন, ঘরে আগুন লাগবে আর ও বুঝি ঘুমাবে? আমি অবশ্যই তাকে উঠাতে পারবো। তাহলে ঘরে আগুন লাগলে আপনি উঠাতে পারবেন, কারণ তখন উঠানোকে আপনি যেই পরিমাণ গুরুত্ব দিচ্ছেন ওই পরিমাণ গুরুত্ব যদি সাহারি খাওয়ার জন্য এবং যদি নামাজের জন্য আপনি দিতেন তাহলে অবশ্যই বাচ্চাকে আপনি ঘুম থেকে উঠাতে পারতেন। এই হলো মা বাবার করণীয়। এরপরে করণীয় হচ্ছে যে সন্তানের এই বুঝ সৃষ্টি করা উচিত যে কোনোভাবেই আমি ঘুমিয়ে থাকতে পারবো না, আমাকে উঠতেই হবে। বাচ্চারা কেনই অলসতা করে? আমরা দেখি যে একদিন যদি সে সুযোগ পেয়ে যায় যে নামাজের টাইম হয়েছে, সাহারি খাওয়ার সময় হয়েছে, তাকে ঘুম থেকে তার মা বাবা উঠালো না, একদিন যদি ছাড় দেয় সে পরের দিনও মনে করবে যে আজকেও একটু গড়িমসি করলে বোধহয় আমি বেঁচে যাব। এই জন্য বাচ্চাদেরকে ছোটোবেলা থেকেই সিয়াম বা রোজার উপরে তাকে একটু উদ্বুদ্ধ করা উচিত, ট্রেনিং দিয়ে নিয়ে আসা উচিত। পাশাপাশি রোজা রাখার যে গুরুত্ব, সেই গুরুত্ব তাকে বোঝানো উচিত যে বাবা তুমি জাহান্নামে যাবে, তুমি আমার সামনে তোমার শরীরে আগুন লাগবে, এটা আমি দুনিয়ায় যেমন মানতে পারবো না, আখেরাতে তোমার গায়ে তোমার শরীরে আগুন লাগবে, জাহান্নামে তোমাকে নিক্ষেপ করা হবে, আর আমি মা বাবা চেয়ে দেখব, এটা আমি পারবো না। কাজেই তোমাকে রোজা রাখতেই হবে। সন্তানদেরকে মাঝে মাঝে জাহান্নামের আলোচনাগুলো, আল্লাহর আজাব এবং গজবের আলোচনাগুলো বাচ্চাদেরকে শোনানো উচিত। আমাদের সবচেয়েতে যেটা আমাদের দুর্বলতা ফ্যামিলি হিসেবে, একজন অভিভাবক হিসেবে, তা হচ্ছে আমরা বাচ্চাদেরকে যতটা টাকা ইনকাম করার প্রতি উদ্বুদ্ধ করি, দুনিয়া অর্জনের পিছনে যতটা উৎসাহ দিই, আমরা ইবাদতের ক্ষেত্রে বাচ্চাদেরকে ততটা উৎসাহ দেই না। প্রত্যেকটা বাচ্চাকে আপনি জিজ্ঞেস করেন তুমি বড় হয়ে কি হতে চাও, সে কথায় কথায় বলবে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় প্রফেসর অথবা বড় কোটিপতি, ব্যবসায়ী, বিজনেসম্যান। কেন? যে সে দুনিয়ার লাভটা বুঝেছে, কিন্তু আখেরাতের যে লাভ এবং আখেরাতের যে প্রয়োজনীয়তা সেটা আমরা তাদেরকে বোঝাতে ব্যর্থ হয়েছি। যদি এটা বোঝানোর চেষ্টা করি, ইনশাআল্লাহ তাআলা আমাদের সন্তানরাও ঠিক যেভাবে রোজা পালন করা দরকার সেইভাবে ইনশাআল্লাহ পালন করবে বলে আশাবাদী। সেইভাবেই পালন করবে, আমরাও সেটা প্রত্যাশা করি। প্রিয় দর্শক, আসলে আমাদের বাবা মায়ের পক্ষ থেকে যেমন প্রেশার থাকবে সন্তানদের উপর, সন্তানদেরকেও এই জিনিসটা উপলব্ধি করতে হবে যে আমি এই যে নেক কাজটা করছি, ভালো কাজটা করছি, এটা শুধুমাত্র আল্লাহর জন্য, বাবা মাকে খুশি করার জন্য নয়, আমার কোনো টিচারকে খুশি করার জন্য নয়, আমার কোনো কলিগদেরকে গর্ভে এই কথা মানে বুক ফুলে আমি বলি অনেক সময় যে আমি রোজা রাখছি, 30টা রোজা রাখছি, এরকম বলি, এগুলো বলার কোনো কিছু নেই। বরং এই সব কিছুই লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য যেন আমরা করি, সেটাই আমাদের প্র্যাকটিস থাকা উচিত। আমরা আসতে চাই শেখ লুৎফা রাব্বি আফনান, আপনার কাছে জানতে চাই, রমজান আসলো, অনেক জায়গা থেকে এখনও অশ্লীলতার আমরা গন্ধ খুঁজে পাই। যেমন আমাদের কাছে অনেকে প্রশ্ন করেন, অনেকে বলেন যে শেখ আমাদের এই এরিয়া থেকে অশ্লীলতা এখনও দূর হয় নাই, আমাদের এই এলাকায় এখনও দিনের বেলায় হোটেলগুলো খোলা থাকে, অনেক মানুষ তারা চাইলেই রোজা রাখতে পারতো, কিন্তু তারা ইচ্ছা করে লাল পর্দা টানিয়ে সেখানে চা খাচ্ছে, এমনকি সিগারেট খাচ্ছে, তারপরে ভাত খাচ্ছে। এই যে রমজানের গুরুত্ব, মাহাত্ম্য, তাৎপর্য নিয়ে আমরা আলোচনা করছি, তারাও তো মুসলমান, তাদের বাবা মাও তো নামাজ পড়ে তাদের জন্য দোয়া করতো সন্তানের জন্য। তারাও হয়তো দেখা গেছে যে মসজিদের ইমামের কাছে গিয়ে বলে যে হুজুর আমার আব্বা পৃথিবীতে বেঁচে নেই, আব্বার জন্য দোয়া করেন, আম্মার জন্য দোয়া করেন। এত বুঝ যেই মানুষটার, সেই মানুষটা কিভাবে দিনের বেলায় হোটেল খোলা রাখে? দেখুন, আসলে এটা আমাদের সমাজে এখনও এই প্র্যাকটিসটা অত্যন্ত নিন্দনীয় একটি প্র্যাকটিস আমাদের সমাজে চলমান। তবে এক্ষেত্রে যেমনটি শাইখ একটা গুরুত্বপূর্ণ হাদিস আমাদেরকে বলেছেন যে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, যে আসলে প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককে তার অধীনস্থ সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। রমজানের সিয়ামের ব্যাপারে আল্লাহ তাআলা যে কথাটি বলেছেন যে লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া অর্জন করা,
আল্লাহর ভয় যখন কোনো মানুষের ভিতরে থাকবে তখন মানুষ যে কোনো পাপাচার করতে সে অনেকবার চিন্তা করবে। আমরা যদি ব্যক্তি পর্যায়ে চিন্তা করি যে একজন মানুষের মধ্যে আমাকে প্রথম তার মধ্যে আমাদের সর্বতোভাবে দাওয়াতের কাজ এভাবে করতে হবে যেন প্রতিটা মানুষের মধ্যে আল্লাহর ভয়টা আমরা ঢুকিয়ে দিতে পারি, যাতে সে যে কোনোভাবে যে কোনো ধরনের কাজ করতে গেলে, এই ধরনের যে কোনো পাপাচার করতে গেলে সে কী করতে পারে, আল্লাহর ভয়কে সে নিজের মধ্যে নিয়ে আসে। পাশাপাশি সামাজিকভাবেও আমাদেরকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। যে হাদিসের মধ্যে যেমন এসেছে যে মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, আল্লাহ রাসূল বলেন তোমরা যখন কোনো অন্যায় দেখো তোমরা হাত দিয়ে প্রতিহত করো, না পারলে মুখ দিয়ে প্রতিহত করো, না পারলে তুমি মনে মনে ঘৃণা করো। আমরা কিন্তু ইমানের যে সর্বনিম্ন স্তর যেটা, যে মনে মনে ঘৃণা করা, সমাজে এক শ্রেণী মানুষ আপনি এমন পাবেন যিনি মুসলমান বা যিনি মুমিন, নামাজ পড়ছেন, রোজা রাখছেন, কিন্তু এই যে পাপাচারগুলোকে তিনি পাপ মনে করছেন না, ভাবছেন এটা তো ব্যক্তি স্বাধীনতা। না, ইসলামের ফরজ বিধানকে অমান্য করার মধ্যে কোনো ব্যক্তি স্বাধীনতা নেই, বরং এটা সমাজের মধ্যে একটা প্রকাশ্য অন্যায় যা প্রতিরোধ করা, এটা ব্যক্তিগতভাবে যেমন নিজের জন্য নিজেকে সংশোধন করতে হবে, পাশাপাশি সামাজিকভাবে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে রাষ্ট্রীয়ভাবে এগুলোকে নিয়ন্ত্রণ করা আমাদের জন্য কর্তব্য। আশা করি আমরা সেই প্রচেষ্টা করব। আসতে চাই মুফতি মোহাম্মদ আলী আপনার কাছে। আমাদের অনেক বোনদের প্রশ্ন, তারা জানতে চান যে আমার খুব ইচ্ছা করে যে রমজানের 30টা রোজাই আমি রাখি, খুব ইচ্ছা করে 30 দিনই আমি সালাত আদায় করি, 30 দিনই আমি আল্লাহর মন ভরে ইবাদত করি, কিন্তু আল্লাহ প্রদত্ত যে অসুস্থতা সেটার কারণে আমি পারি না। এখন আমি যদি রমজানে ঔষধ খেয়ে সেই অসুস্থতাকে বন্ধ করে আমি যদি পুরো 30টা দিন মন ভরে আল্লাহকে ডাকি, তাহলে কি ইসলাম আমাকে এখানে কোনো বাধা দেয়? খুবই গুরুত্বপূর্ণ একটি মাসালা। এই বিষয় নিয়ে আসলে ওলামাদের মাঝে দুই ধরনের বক্তব্য আছে। প্রথম কথা হচ্ছে, যদি একজন নারী তিনি মেন্স থাকা অবস্থায় বা হায়েজগ্রস্ত অবস্থায় তিনি ওষুধ খেটা বন্ধ করে সিয়াম পালন করেন, তাহলে তার সিয়াম হয়ে যাবে। বাকি এই কাজটা ঠিক হবে কিনা, এক্ষেত্রে অধিকাংশ আমাদের মন্তব্য হচ্ছে যে আপনি ইবাদত করার জন্য ওষুধ খেয়ে আপনি একটা প্রকৃতিকে বন্ধ করে ইবাদত করবেন, ইবাদত কবুল হলেও এই কাজটি অনুচিত, কারণ নিজের ক্ষতি হয়। হ্যাঁ, নিজের ক্ষতি প্লাস হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিস্টেমটা রেখেছেন। আর এছাড়া আপনার তো সওয়াব পাওয়ার অন্য পন্থা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি মিম্মা নাওয়া। পৃথিবীর প্রত্যেকটা মানুষই তার নিয়ত অনুযায়ী ফল পাবে। আপনি কোনো কারণে সিয়াম পালন করতে পারছেন না, হায়েজ হলে 5টা কাজ হয়তো করা যাবে না, সিয়াম রাখা যাবে না, সালাত আদায় করা যাবে না, তাওয়াফু বিল বাইত, বাইতুল্লাহ তাওয়াফ করা যাবে না, মাসুল মাসহাব সরাসরি কোরআন স্পর্শ করা যাবে না, 5 নম্বর হচ্ছে যে সওয়াবের আশায় কোরআন তেলাওয়াত করা যাবে না। এছাড়া কিন্তু অন্যান্য ইবাদত করা যাচ্ছে, সে জিকির আজকার করতে পারছে, দুরূদ পড়তে পারছে, দোয়া করতে পারছে। সিয়াম বা যে ইবাদতগুলো করতে পারছে না, তার সওয়াব নিয়ত থাকার কারণে সে পরিপূর্ণ সওয়াব পেয়ে যাবে। কারণ আমরা তো এমন দয়ালু রব পেয়েছি, আল্লাহু আকবার, যিনি বান্দার অন্তরের দিকে তাকান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিশুদ্ধ হাদিস বুখারীতে আছে, মুসলিমে আছে, মিশকাতে আছে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তোমাদের চেহারা সৌন্দর্যের দিকে তাকান না, তিনি তোমাদের শরীরের গঠনের দিকে তাকান না, বরং তিনি তোমাদের অন্তরের দিকে এবং তোমাদের আমলের দিকে তাকান। তাহলে কোনো বোন যখন অন্তরে এই নিয়ত রাখবে যে আমি রমাদানে এই ইবাদত করব, তাহলে তো সে সওয়াব পেয়ে যাবে। এই জন্য আমরা বলবো যে করলে বন্ধ করে, হায়েজ বা মেন্স বন্ধ করে সে ইবাদত করলে সওয়াব পেয়ে যাবে, কবুল হয়ে যাবে, কিন্তু এই কাজটি না করাটাই আমরা পছন্দ করি। জি, জাযাকুমুল্লাহ খাইর। আসবো আপনাদের কাছে আবারও ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যমুনা টেলিভিশনের মাসব্যাপী বিশেষ আয়োজন বরকতময় সেহরি, প্রেজেন্টেড বাই বিআরবি কেবলস। অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি বরকতময় সেহরি, প্রেজেন্টেড বাই বিআরবি কেবলস। আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয়ে দুইজন বিদগ্ধ স্কলার আলোচনা করছেন, আর তা হচ্ছে সিয়ামের গুরুত্ব এবং তাৎপর্য। আলোচনা করছেন শেখ মুফতি মোহাম্মদ আলী এবং সেই সাথে শেখ লুৎফর রব্বি আফনান আল আজহারি। আপনাদের দুইজনকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আসতে চাই শেখ আপনার কাছে, জানতে চাই যে রমজানের এই সময়টাতে আমরা আসলে আমাদের পরিবারে কিভাবে দিন চর্চাটা বাড়াতে পারি। সিয়ামের গুরুত্ব তো আমরা অনুধাবন করলাম, কিন্তু পরিবারের মানুষগুলোকেও কিভাবে বুঝাতে পারি, সেই দিন চর্চার প্র্যাকটিসটা কিভাবে পরিবারে বাড়াতে পারি, আপনি আমাদেরকে জানাবেন। খুব চমৎকার একটি প্রশ্ন করেছেন যে আল্লাহ তাআলা আমাদের উপর যে ফরজ বিধানগুলো দিয়েছেন,
আমরা যদি একটু ফরজ বিধানগুলোর দিকে তাকাই, এই বিধানগুলোর অধিকাংশই সামষ্টিক ইবাদত, অর্থাৎ ব্যক্তিগত পর্যায়ে আমল করার জন্য নয়। যেমন আমরা সালাত আদায় করি, আল্লাহ তাআলা সালাতকে ফরজ করেছেন, এটা জামাতবদ্ধভাবে আদায় করা, এটাই হলো সুন্নাহ। ঠিক অনুরূপভাবে হজ আমরা যেভাবে করি, হজ এটাও একাকী করার জিনিস না, এটা জামাতবদ্ধভাবে ইবাদত। ঠিক সিয়ামটাও যদিও ব্যক্তিকেন্দ্রিক প্রত্যেকেই করি, কিন্তু রমজান মাসে আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন বিধায় একত্রে সবাই এই জামাতবদ্ধভাবে এই কাজটা আমরা করব, এটাই আল্লাহ পাকের চাওয়া। এই জন্য ছোটোবেলা থেকে আমাদেরকে এই চর্চায় অভ্যস্ত হওয়াটা দরকার, এবং পরিবারের মধ্যে যখন আমরা এই চর্চাটা রাখবো তখন আমাদের নিজেদের জন্য আমল করা সহজ হবে, অন্যদের জন্য সহজ হবে। এটার খুব সুন্দর উদাহরণ হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে পাওয়া যায়। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন রমজানের রোজা রাখতেন, সিয়াম পালন করতেন এবং কিয়াম করতেন, তো রমজানের 20 দিন তিনি স্বাভাবিক ইবাদত করলেও শেষ 10 দিন তিনি যখন অতিরিক্ত ইবাদত করতেন, হাদিসের শব্দ হলো যে সাদ্দাল মিজার ও আইকাযা আহলাহু, যে তিনি খুব জোরে নিজেও ইবাদতের জন্য প্রস্তুতি গ্রহণ করতেন এবং রাত্রিবেলা তার পরিবারকেও জাগিয়ে দিতেন ঘুম থেকে ওঠার জন্য। তো এখান থেকে আমরা পাই যে আমরা যারা অভিভাবক আছি, আমাদের জন্য এই একাকী ইবাদত করার চর্চাটা অনেক সময় আমরা পরিবারের মধ্যে দেখি যে মা বা বাবা তিনি মসজিদে যাচ্ছেন নিয়মিত নামাজের জন্য, বা মা তিনি তার ঘরে তার মুসাল্লার মধ্যে খুব ইহতিমামের সাথে নামাজ আদায় করছেন, কিন্তু সন্তান তখন হয়তো পড়ার টেবিলে অথবা অন্য কোথাও আছে, বা ঘরে অন্য যারা সদস্য আছেন তারাও। এই যে চর্চাটা, যে আজান হলে তিনি তার ইবাদতে মগ্ন হয়ে যাচ্ছেন কিন্তু অন্যদেরকে তিনি নিচ্ছেন না, এই চর্চাটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। দ্বিতীয় বিষয় হলো যে আমাদের এই যে আমলগুলোর গুরুত্ব, ফাজাইলের আলোচনা হওয়া, আমাদের ঘরে রোজার গুরুত্ব, সিয়ামের গুরুত্ব, কোরআন তেলাওয়াতের, রমজান মাসের প্রতিটা মুহূর্তে ইবাদত। রমজানের বড় ইবাদত হলো সিয়াম, কিন্তু এছাড়াও রমজানের প্রত্যেকটা আমল, একটা ফরজ 70টা ফরজের সমান, একটা সুন্নাহ একটা ফরজের সমান। এটা যদি আমরা ভাবি তাহলে যে 24 ঘন্টার প্রত্যেকটা সেকেন্ডে যে আমলটা আমি করব সেটাতে দ্বিগুণ 70 গুণ সওয়াব হবে, এইটা যদি আমি সন্তানকে বুঝাই তাহলে তার মধ্যে আগ্রহটা তৈরি হবে। তৃতীয় বিষয় হলো আমরা ঘরের মধ্যে প্রতিযোগিতার আয়োজন করতে পারি। হ্যাঁ, হাফিরু ইলাল্লাহ ও তানাফাসু, যেমনটা হাদিসে এসেছে যে আল্লাহ পাক সিয়ামকে দিয়েছেন তানাফুসের জন্য, প্রতিযোগিতার জন্য। আমরা যদি প্রতিযোগিতা করতে পারি এবং এই চর্চা অভ্যস্ত করতে পারি তাহলে আমাদের পরিবারের মধ্যে আমলের পরিবেশ তৈরি হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। খুবই চমৎকার কিছু দিক নির্দেশনা দিয়েছেন আমাদের প্রিয় স্কলার। প্রিয় দর্শক, আসুন আমরা পরিবারে দিন চর্চা বাড়াই। পরিবারটাকেই যদি আপনি জান্নাতি পরিবার হিসেবে দেখতে চান, তাহলে পরিবারের প্রত্যেকটা মানুষ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ইবাদত করতে হবে এবং পরিবারে দিন চর্চা বাড়াতে হবে। আর পরিবারে দিন চর্চা বাড়ানোর পূর্বে বাবা মাকেই কিন্তু সর্বপ্রথম সতর্ক থাকতে হবে, গুনাহ মুক্ত থাকতে হবে। আমরা অনেক বেশি স্মার্টফোনে আসক্ত, আমরা ডিভাইসে আসক্ত। আমাদের বাবা মারা সন্তানদেরকে নিষেধ করেন কিন্তু নিজেরা কিন্তু সেটা আমল করেন না। প্রিয় দর্শক, ডিভাইসের এই আসক্তি থেকে আসুন আমরা নিজেদেরকে মুক্ত রাখি এবং এই প্রসঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা শুনে আসি। শেখ মুফতি মোহাম্মদ আলী কি বলছেন? শেখ, আমরা ডিভাইস নিয়ে একটু কথা শুনবো আপনার কাছ থেকে, যে আমরা রমজানের বাইরেও, রমজানেও আমাদের কোনো পরিবর্তন নাই, আমরা সারাদিন ট্যাব নিয়ে ব্যস্ত, নাটক, সিনেমা, এরপরে গেমস, অনেক কিছু আমরা দেখি। আবার অনেকে আলহামদুলিল্লাহ ভালো কিছু দেখেন, উপকৃত হন প্রযুক্তির কল্যাণে। এই যে ডিভাইসের আসক্তি, বাবা মায়েরাও আমরা ফিরে আসতে পারছি না এবং সেই সাথে সন্তানদেরকেও আমরা ফিরিয়ে রাখতে পারছি না। এই যে উভয়ে আমরা দিন দিন ডিভাইসের মধ্যে ডুবে যাচ্ছি, এতে আমাদের কি কি ক্ষতি হচ্ছে বলে আপনি মনে করেন? প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রেই যে গাফালত বা যে অলসতা তৈরি হচ্ছে, এটার পিছনে সবচেয়ে বড় দোষী বলা যায় এই আধুনিক ডিভাইসগুলো। আমরা দেখি, যদি আমরা কোনো মাকে প্রশ্ন করি যে মা, আপনি আপনার সন্তানের জন্য দৈনিক কয় ঘন্টা সর্বোচ্চ দোয়া করেছেন, বা কয় ঘন্টা আপনি তেলাওয়াত করেছেন, কয় ঘন্টা ইবাদত করেছেন, তাহলে হয়তো 1-2 ঘন্টা পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। কিন্তু এই মা এবং এই একই বাবাই কিন্তু ঘন্টার পর ঘন্টা মোবাইলে সময় দিয়েছেন, এমন অসংখ্য ইতিহাস আছে। আপনি যদি সন্তানকে ডিভাইস মুক্ত করতে হয় বা মোবাইল আসক্তি থেকে বাঁচাতে হয়, তাহলে প্রথমত মা এবং বাবা নিজেদেরকে এই মোবাইল নেশা থেকে মুক্ত করতে হবে। আমরা নিজেরা মোবাইল ডিভাইসে আসক্ত হয়ে আমরা সারাক্ষণ মোবাইলে অশ্লীল কিছু বা খারাপ কিছু বা মোবাইলে আসক্ত থেকে আমরা যতই চেষ্টা করি আমাদের সন্তানদেরকে ডিভাইস থেকে মুক্ত রাখার জন্য, আসলে এটা সম্ভব হবে না। কারণ সন্তান কিন্তু মা বাবার কাছ থেকে শিখে থাকে। একজন বাবা, একজন মা হচ্ছে একজন সন্তানের
প্রথম শিক্ষক এবং সর্বোৎকৃষ্ট শিক্ষক বলা যায়, সবচেয়ে উত্তম শিক্ষক বলা যায়। কারণ সেই স্কুলে বা মাদ্রাসায় যাই শিখবে সেটার প্রতিফলন কিন্তু তার বাসায় ঘটে। আমরা অনেক সময় দেখি যে আমরা বিদ্যালয়ে বা আমাদের শিক্ষা কেন্দ্রে মাদ্রাসায় আমরা বাচ্চাদেরকে একরকম শিক্ষা দিই, সে বাড়িতে অল্প কিছু দিনের জন্য গেলেও সেখান থেকে আসার পরে তার পুরো কালচার এবং পুরো স্বভাব তার চেঞ্জ হয়ে যায়। কারণ সে বাড়িতে যাওয়ার পরে সেই অশ্লীল ডিভাইসগুলো বা ডিভাইসের অশ্লীল সেই মুভিগুলো, বিভিন্ন ভিডিও ক্লিপস দেখে সে অনেক খারাপ কিছু শিখতে পারে। এই জন্য আমাদের উচিত হচ্ছে যে আমরা এই ডিভাইস থেকে যদি আমরা নিজেরা মুক্ত না থাকি তাহলে সন্তানদেরকে মুক্ত রাখা সম্ভব নয়। দিন যত এগিয়ে যাচ্ছে এটার ভয়াবহতা কত কঠিন হতে পারে আপনি জানেন নিশ্চয়ই, যেহেতু আপনি মিডিয়ার সাথে জড়িত আছেন। কিছুদিন আগেই আমরা পত্রিকা এবং বিভিন্ন মিডিয়ার আমরা হেডলাইন দেখেছি যে 11 বছরের একটি শিশু হারিয়ে গিয়েছে, তার মা ক্যান্সারে আক্রান্ত হসপিটালে, সেই অবস্থায় 11 বছর একটা শিশু সুবা সে হারিয়ে গিয়েছে আমরা মনে করেছি এবং সবাই আমরা ফেসবুকে পোস্ট করেছি তাকে ফিরিয়ে আনার জন্য। কিন্তু পরবর্তীতে কি হলো, হেডলাইন চেঞ্জ হয়ে গেল যে সে তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়েছে। 11 বছর একটা মেয়ে টিকটক চালিয়ে একটা ছেলের সাথে তার সম্পর্ক হলো, রিলেশন হলো। আমরা বলি মেয়েটার দোষ আছে, নিঃসন্দেহে তার দোষ অবশ্যই আছে, কিন্তু তার দোষের পাশাপাশি তার অভিভাবকও তো এখানে দোষী। কারণ এই ছোট্ট মেয়ের হাতে একটা ডিভাইস তুলে দিলেন, টিকটক এবং মোবাইল ইউজ করার মতো সুযোগ তাকে করে দিলেন। একটা অনুপযুক্ত মেয়ের হাতে মোবাইল তুলে দেওয়ার অর্থই হচ্ছে তার হাতে তার ধ্বংসের বিষের বোতল তুলে দেওয়ার মতো। এই জন্য আমরা নিজেরা সতর্ক থাকব, আমাদের সন্তানদেরকে ডিভাইসমুখী না করে আমরা কোরআন সুন্নামুখী করার চেষ্টা করি। উৎসাহ দেওয়ার ক্ষেত্রে, বাবা তুমি একটু কোরআন পড়ো, নানা বাড়িতে যাবে, বেড়াতে যাবে, আমি নিয়ে যাব, তুমি কি চাচ্ছ, খেতে চাচ্ছ আমি খাওয়াবো, তুমি 10 মিনিট তেলাওয়াত করো, 20 মিনিট তেলাওয়াত করো, 1 ঘন্টা নামাজ পড়ো। এইভাবে উৎসাহ দিলে আমরা ইবাদতমুখী করতে পারি এবং ডিভাইস থেকে আমরা মুক্ত রাখতে পারি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। এই আলোচনা যদি আমরা শেখার নিয়তে দেখি, এই অনুষ্ঠানগুলো যদি আমরা নিজেকে পরিবর্তনের নিয়তে দেখি, পরিবর্তনের অনেক রসদ এই আলোচনা থেকে আপনারা পাবেন। আসুন আমরা পরিবর্তনের নিয়তেই এই আলোচনা অনুষ্ঠানগুলো দেখি। আল্লাহ সে তৌফিক দান করুক, আমিন। যেতে চাই শেখ লুৎফর রব্বি আহনান আপনার কাছে, জানতে চাই যে আমাদের আবার অনেক সন্তানরা দিনমুখী হতে চান, সিয়াম পালন করতে চান, সালাত আদায় করতে চান, কোরআন তেলাওয়াত করতে চান, কিন্তু গার্ডিয়ানরা সেখানে বাধা হয়ে দাঁড়ান। দেখা যায় যে সন্তান জামাতে ফজরের সালাত আদায় করবেন, মা বলছে যে না, তুমি এত ভোরবেলায় কোথাও যাওয়ার দরকার নেই, বাসায় পড়ে ফেলো। এশার সালাত এবং তারাবির লম্বা একটি সময়, এই সময় সন্তানরা চান যে একটু মসজিদে গিয়ে নামাজ পড়ি। অনেক মায়েরা আছেন অতি দরদ দেখিয়ে বলেন যে না, এত লম্বা সময় তোমার বাহিরে থাকার দরকার নেই। এমনিতে কিন্তু মার্কেটিং করার জন্য ঘন্টার পর ঘন্টা সন্তান বাহিরে থাকুক, সেতে কোনো ভ্রুক্ষেপ নেই। এই যে দিন চর্চার ক্ষেত্রে সন্তানের জন্য বাধা হয়ে দাঁড়াচ্ছেন আমাদের অনেক গার্ডিয়ানরা, তাদের জন্য আপনার মেসেজ এবং ইসলাম এই ব্যাপারে কি বলে আমাদেরকে জানাবেন। খুবই দুঃখজনক একটি বাস্তবতা আপনি উল্লেখ করলেন। আমাদের শায়েখ যে বিষয়টা উল্লেখ করছিলেন যে আমাদের পরিবারের যে অভিভাবকত্বের ক্ষেত্রে যে আমাদের ত্রুটিটা, এই ত্রুটির ক্ষেত্রে এটা তো এখানে আরও বেশি মারাত্মক হয়ে দাঁড়ায় যে একজন সন্তান সে দিন পালনের প্রতি আগ্রহী হতে চাচ্ছে, কিন্তু তার বাবা মা সেক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে। এটা হলো পরিবারের দিক থেকে এবং ইসলামের দৃষ্টিকোণ থেকে অত্যন্ত দুঃখজনক একটি প্রবণতা। তো এক্ষেত্রে প্রথম যে কথাটি আমি বলবো সেটা হলো যে সন্তানের জন্য বা যিনি দিন পালন করতে চাচ্ছেন তার জন্য মেসেজ হলো, আল্লাহ রসুল আমাদেরকে দিয়ে দিয়েছেন খুব সুন্দর কথা, যে লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, যে একটি অন্যায়ের ক্ষেত্রে কখনোই করা যাবে না, কোনো মানুষের তাকে অনুসরণ করা যাবে না। আল্লাহর বিধানকে অমান্য করে দুনিয়ার কাউকে অনুসরণ করা, এটা শরীয়তে জায়েজ নেই। তবে এক্ষেত্রে সন্তানের জন্য কর্তব্য হলো যে বিষয়টাকে ঝগড়া বা মনোমালিন্যের দিকে না নিয়ে দাওয়াতের সাথে এবং সুন্দর আচরণের সাথে এটাকে কী করতে হবে, তার পরিবারের সাথে ডিল করতে হবে। যেমনটি লোকমান আলাইহিস সালামের ওসিয়তের মধ্যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন যে ওয়ালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, যে তুমি তাদের অনুসরণ করবে না, কিন্তু তাদের সাথে খারাপ আচরণ করো না, বরং তাদেরকে ভালোর পথে আনার জন্য আমাদের চেষ্টা থাকতে হবে, দোয়া করতে হবে। একজন অভিভাবক যেমন তার সন্তানকে দিনের পথে আনার জন্য অন্যান্য সকল প্রচেষ্টার পাশাপাশি দোয়া করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক সন্তানের জন্য গুরুত্বপূর্ণ হলো তার অভিভাবককে দিনের পথে আনার জন্য প্রচেষ্টার পাশাপাশি দোয়া করা। আমরা আশা করি আমাদের সন্তানরাও বাবা মায়ের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা তাদেরকেও হিদায়াতের পথে রাখেন, এবং সেই সাথে বাবা মায়েরাও সন্তানদের জন্য বেশি বেশি দোয়া করবেন, কারণ বাবা মায়ের দোয়া তো আসলে কবুল হয়ে যায়। সেটা ভালো দোয়া হোক বদ দোয়া হোক, দুইটাই কিন্তু কবুল হয়ে যায়। সেই জন্য
আমরা সন্তানদের জন্য বেশি বেশি দোয়া করব। শেখ যেটা বললেন যে আমরা আসলে শেখ মুফতি মোহাম্মদ আলী বললেন যে আমরা আসলে বাবা মায়েরা সন্তানদের জন্য কত ঘন্টা দোয়া করেছি, আমাদের আসলে সেই সময়টা খুবই অল্প। এটা দুঃখজনক এবং বাস্তবতা। আসুন আমরা চেষ্টা করি সন্তানদেরকে মানুষের মতো মানুষ, স্বপ্নের মানুষের মতো যেভাবে গড়তে চাই, সবচেয়ে বড় হচ্ছে মনুষ্যত্ব বোধ নিয়ে, ঈমান নিয়ে যেন বড় হতে পারে এবং আল্লাহর পথে যেন চলতে পারে, সেই রকম একটা মানুষের রূপান্তর করতে হলে বাবা মাকে সবচেয়ে বেশি দোয়া করতে হবে হালাল খাদ্য ভক্ষণ করে। আল্লাহ সেই তৌফিক দান করুক, আমিন। আসতে চাই মুফতি মোহাম্মদ আলী আপনার কাছে, জানতে চাই যে সন্তানদেরকে যদি আমরা দ্বীনের বুঝ দিতে চাই, আমরা সিয়াম কিভাবে রাখতে হয় শেখাতে চাই, সালাত কিভাবে আদায় করতে হয় সেটা যদি আমরা শেখাতে চাই, তাহলে তাদেরকে পারিবারিক কোনো পাঠাগার তাদেরকে উপহার দিতে পারি কিনা। যেমন তার জন্য একটা আলাদা সেলফ আমরা তৈরি করে দিলাম যে এখানে তোমাকে এই বই সহ তোমার জন্য এই সেলফটা আমি তোমাকে উপহার দিলাম, এইরকম কোনো পারিবারিকভাবে কোনো পাঠাগারের প্রয়োজন আছে বলে আপনি মনে করেন কিনা? শুধু মনে করি না, বরং এটা করা উচিত। এটা আমাদের উপদেশ এবং সকল বিজ্ঞ স্কলারগণ এক্ষেত্রে বহুবার বিভিন্ন শব্দে বিভিন্ন বাক্যে কিন্তু এই কথাটাই আমরা বোঝানোর চেষ্টা করছি যে অবশ্যই আপনার সন্তানকে ডিভাইসমুখী না করে তাকে বইমুখী করার চেষ্টা করুন। এবং বাড়িতে শুধুমাত্র যে বুক সেলফ থাকবে তা নয়, বরং আমার পরামর্শ হচ্ছে শোয়ার যে রুম আছে সেই খাটে এমন বক্স থাকা উচিত যেন সেখানেও কিছু বই থাকে। একই ধরনের বই না হয়ে তার শিক্ষণীয় বিভিন্ন ধরনের বই থাকতে পারে। কিছুক্ষণ এটা পড়লো, প্রয়োজনে কিছুক্ষণ ওটা পড়লো। সে ঘুমাতে ঘুমাতে, আমাদের বাচ্চারা যেমন মোবাইল দেখায় আসক্ত হয়েছে, ঘুমাতে ঘুমাতে সে যেমন গেমস খেলাকে বেছে নিয়েছে, উচিত সেটাকে চেঞ্জ করে তার শোয়ার রুমে কিছু বই রেখে দেওয়া এবং তাকে এই ব্যাপারে উৎসাহ দেওয়া যে তুমি ঘুমাতে যাবে তখনও যেন তোমার হাতে একটা বই থাকে। আমরা আসলে চেষ্টা করলে আমরা পারি। আমরা পরিবার বা আমরা ফ্যামিলির যারা অভিভাবক রয়েছি, আমরা যদি আসলে এই চর্চাটা শুরু করি যে আমার বাচ্চা যদি ছোটবেলা থেকে দেখে আসে যে ঘুমানোর আগে বই পড়তে পড়তে, তাসবিহ পড়তে পড়তে, জিকির করতে করতে ঘুমায়, তখন কিন্তু বাচ্চা মনে করবে যে এটাই বোধহয় ঘুমানোর নিয়ম। আপনি যদি এই সিস্টেম আপনি নিজের মধ্যে আগে অ্যাপ্লাই করেন, আপনার মাঝে বাস্তবায়ন করেন, তো সন্তানের মাঝে বাস্তবায়ন হবে। প্রত্যেককেই উচিত যে শোয়ার রুমে পর্যন্ত কিছু বই রাখা, বুক সেলফ তো থাকবেই, পড়ার জন্য একটা নিরিবিলি পরিবেশ থাকা উচিত এবং সেই পড়ার পরিবেশে সে যেন বড় হয় এই জন্য তাকে উৎসাহ দেওয়া উচিত। যেই দিন দেখা যাবে যে সে একটু ভালো বই পড়ছে, সেই দিন আমরা তাকে একটু উৎসাহ দিতে পারি। প্রয়োজনে তাকে আনন্দ দেওয়ার জন্য কোনো ব্যবস্থা আমরা রাখতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীতে হাদিসটি আছে, তিরমিজিতে আছে, বাশশিরু ওয়ালা তুনাফিরু, মানুষকে সুসংবাদ দাও, উৎসাহ দাও, নিরুৎসাহিত করো না। তো আমাদের উচিত এই যে বই মেলাগুলোতেও সম্ভব হলে ইসলামী যে সকল বই মেলা আছে বা অন্য যে কোনো বই মেলায় যেগুলোতে অশ্লীলতার কিছু নেই বা যাওয়ার পরিবেশ আছে, আমাদের উচিত সেখানে বাচ্চাদেরকে নিয়ে যাওয়া এবং বিভিন্ন বইমুখী করার চেষ্টা করা। বইমেলাগুলো দিন দিন তার ঐতিহ্য হারিয়ে ফেলছে, ইসলামী সেই ঐতিহ্য ফিরিয়ে নিয়ে আসা উচিত। আমরা ওলামায়ে কেরাম যাওয়ার পাশাপাশি, মা বাবা যাওয়ার পাশাপাশি সন্তানদেরকে উচিত বইমেলা নিয়ে যাওয়া, বইয়ের প্রতি উদ্বুদ্ধ করা, ঘরে এবং বাহিরে সব সময় যেন তার অন্তরে বইয়ের প্রতি একটা ভালোবাসা তৈরি হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। আমরা আসবো আপনাদের কাছে আবারও ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বরকতময় সাহারি প্রেজেন্টেড বাই বিআরবি কেবলস। অনুষ্ঠানের এই পর্যায়ে আবারও বিরতির সময় হলো, আমাদের সঙ্গে। প্রিয় দর্শক, আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি বরকতময় সাহারি প্রেজেন্টেড বাই বিআরবি কেবলস। আজকে দুইজন স্কলারের কাছ থেকে আমরা সিয়ামের গুরুত্ব, তাৎপর্য জানছি। আমাদের সঙ্গে আছেন মুফতি মোহাম্মদ আলী এবং শেখ লুৎফর রব্বি আফনান আজহারি। আপনাদের দুইজনকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আসতে চাই শেখ লুৎফর রব্বি আফনান আজহারি, আপনার কাছে জানতে চাই যে রমজানের এই সময়টাতে সিয়ামের গুরুত্ব এবং তাৎপর্য অনুধাবন না করার কারণে আমরা রমজানের পূর্বেই প্রস্তুতি নেই না যে রমজানে আমার কিছু মাসআলা মাসাইল শেখা দরকার, কোন কোন কারণে সিয়াম ভেঙে যায় সেগুলো একটু জানা দরকার। এই বিষয়গুলো আমরা অনেকে জানি নাই, সিয়াম পালন করতেছি, এমন অনেক কাজ আমরা করে ফেলি যেগুলোর কারণে সিয়াম ভঙ্গ হয়ে যায়। আপনি যদি এইরকম কয়েকটা কারণ আমাদেরকে জানাতেন। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় বলেছেন যে আসলে আমরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গুরুত্বপূর্ণ হাদিস আমাদেরকে বলেছেন যে তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, যে জ্ঞান অর্জন করা প্রত্যেকটি মুসলিমের উপর ফরজ। এটা কোন জ্ঞান? আমার জন্য আল্লাহর বিধান পালন করার জন্য যখন যতটুকু জ্ঞান জানা জরুরি অতটুকু অর্জন করা আমার জন্য ফরজ। এখন
আমি যেহেতু এখন রমজান মাসে আছি, তো সিয়াম পালনের জন্য সিয়ামের যে কয়টি ফরজ আছে, সুন্নত আছে, ওয়াজিব আছে, এগুলো জানা আমার জন্য ফরজ। আমি যদি নিজে না জানি, তাহলে যদি না জেনে থাকি আগে থেকে, তাহলে এখন থেকে আমাকে জানা শুরু করতে হবে। আমার জানার অবহেলার কারণে যদি কোনো গুনাহ হয়ে যায়, তাহলে সেটা শাস্তি আমাকে ভোগ করতে হবে। যেমন ছোট ছোট বিষয় থাকে, ছোট ছোট বিষয়ের কারণে অনেক সময় সিয়াম ভঙ্গ হয়ে যায়। যেমন অজু করার সময় কেউ যদি, অনেক সময় আমরা কুলি করতে যাই বা গড়গড়া করে ফেলি, বা নাকে পানি দেওয়ার সময়, এটার মধ্যে যদি আমরা সতর্ক না থাকি অজু বা গোসলের সময়, আমার যদি গলার ভিতরে পানি চলে যায়, তাহলে ওলামায়ে কেরামের মত অনুসারে তার রোজা নষ্ট হয়ে যাবে। ঠিক অনুরূপভাবে আমরা যদি কেউ এমনভাবে, মানে সেহেরির সময় হয়ে গিয়েছে শেষ মনে করি, বাকি আছে মনে করে খেয়ে ফেলি, অথবা ইফতারের সময় হয়ে গিয়েছে মনে করে খাবার খেয়ে নেই, পরে দেখা গেল যে কি তার সময়টা হয় নেই, এক্ষেত্রে অসতর্কতার কারণেও আমাদের সিয়াম ভঙ্গ হয়ে যেতে পারে। এই বিষয়গুলো আমাদেরকে লক্ষ্য রাখা দরকার। এছাড়াও আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, এগুলো আমরা মানে ওলামায়ে কেরামের কাছ থেকে জেনে নেওয়া আমাদের জন্য কর্তব্য। আশা করি আমরা সেটা পালন করব এবং আমরা চেষ্টা করব প্রিয় দর্শক যে রমজানের মাসআলা মাসাইলগুলো যেন, যেগুলো একদম বেসিক মাসআলা, যেগুলো না জানলেই নয়, এরকম মাসআলাগুলো আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। আল্লাহ সেই তৌফিক দান করুক, আমিন। আসতে চাই মুফতি মোহাম্মদ আলী, আপনার কাছে জানতে চাই যে রমজানে আমরা সিয়ামের গুরুত্ব, তাৎপর্য একজন শিক্ষক হিসাবে ছাত্রদেরকে যদি বুঝাতে চাই, তাহলে ছাত্রদেরকে নিয়ে শিক্ষকরা কি প্ল্যান করতে পারে এই রমজানে? হ্যাঁ, মাশাআল্লাহ। একজন ছাত্রকে সঠিক পথে নিয়ে আসার ক্ষেত্রে মা বাবার পরের ভূমিকাই তো হচ্ছে একজন শিক্ষকের। আর একজন শিক্ষক শুধুমাত্র দুনিয়ার সফলতা শিখাবেন এটা হতে পারে না। একজন আদর্শবান শিক্ষক, তার দায়িত্ব হচ্ছে দুনিয়ার সফলতার পাশাপাশি তিনি অবশ্যই আখেরাতের পথও দেখাবেন এবং আখেরাতের সফলতা দেখাবেন। একজন শিক্ষক তো একজন ছাত্রকে দুনিয়ার সফলতার চেয়ে আখেরাতের সফলতার পথে বেশি নিয়ে আসবেন। আর সেই ক্ষেত্রে রমাদান বা সিয়ামের চেয়ে আর এই রকম ফরজ ইবাদতের চেয়ে এইরকম আর কোন পথ থাকতে পারে সফলতার? সবচেয়ে বেশি সফল হওয়ার মাধ্যমেই তো হচ্ছে সিয়াম, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আসসাউমু লি, সিয়াম আমার জন্য। যে সিয়ামের মাধ্যমে সে জান্নাতের মেহমান হবে, যেই সিয়ামের মাধ্যমে সে আল্লাহ সন্তুষ্টি অর্জন করবে, নিজের গুনাহ থেকে সে মুক্তি পাবে। তো এই জন্য এই সংক্রান্ত সিয়ামের ফজিলত সংক্রান্ত যে সকল ফজিলতগুলো রয়েছে, একজন টিচার সেগুলো যেমন তার বক্তব্যে বলবেন, সবচেয়ে এক্ষেত্রে কার্যকরী হচ্ছে যদি সম্ভব হয় তাহলে শীট তৈরি করে দিবেন। এবং এই সংক্রান্ত অনেক বই পাওয়া যায়। একজন টিচার চাইলে তিনি ছাত্রদের মাঝে সেটা হাদিয়া বা উপহার হিসেবেও দিতে পারেন, অথবা নিজে লিখিত আকারে কিছু শীট পেশ করতে পারেন লিখিত আকারে, এবং পারলে মাঝে মাঝে এটা উৎসাহ দেওয়ার জন্য পরীক্ষার ব্যবস্থা করতে পারেন। যেই পরীক্ষার পরে যারা ভালো করবে তাদেরকে একটু পুরস্কৃত করলেন, উৎসাহ দিলেন। উৎসাহের মাধ্যমে, একজন টিচারের উৎসাহের মাধ্যমে যদি শিক্ষার্থী সিয়ামের প্রতি, ইবাদতের প্রতি ধাবিত হয়, তাহলে এই শিক্ষার্থী ইবাদত করে যে পরিমাণ সওয়াব পাবে, টিচারও কিন্তু সেই পরিমাণ সওয়াব পাবেন। সুবহানাল্লাহ, বিশাল একটা সুযোগ কিন্তু এখানে আছে। আর দালু আলাল খায়রি কাফাইলিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ভালো কাজের পথ দেখায় সে ওই ভালো কাজ করার মতো সওয়াব পায়। তাহলে একজন শিক্ষক এখানে খুব মানে অল্প সময়ে খুব সহজেই সে অনেক সওয়াবের অধিকারী হওয়ার সম্ভাবনা রয়েছে। একজন শিক্ষককে মনে রাখা উচিত যে আপনাকে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাবদিহি করতে হবে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের অধীনস্থদের ব্যাপারে তোমাদেরকে প্রশ্ন করা হবে। আপনার শিক্ষার্থীদেরকে আপনি ইবাদতের সময়, সিয়ামের সময় সিয়াম, সালাতের সময় সালাতের, এইভাবে ইবাদতের সময় ইবাদতের কথা স্মরণ করিয়ে দেয়া একজন শিক্ষক হিসেবে আপনার উপরে শুধুমাত্র নর্মাল দায়িত্ব নয়, বরং এটা গুরুতর একটি দায়িত্ব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু তিনি বলেছেন বুইস্তু মুআল্লিমান, কত সুন্দর কথা যে আমি একজন শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। তাহলে আপনি যে এই গুরুতর একটি দায়িত্ব, মর্যাদা সম্পন্ন একটি দায়িত্ব পেয়েছেন, এক্ষেত্রে আপনার সন্তানদেরকে, শিক্ষার্থীদেরকে সেই দায়িত্ব পালনের ক্ষেত্রে তাদেরকে উৎসাহ দেওয়া উচিত, এবং সবচেয়ে বেশি উৎসাহ দেওয়া উচিত আখিরাতের সফলতার ব্যাপারে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। প্রিয় দর্শক, আসুন আমরা রমজানের এই সময়টাতে সিয়ামের গুরুত্ব অনুধাবন করে আমরা প্রত্যেকের জায়গা থেকে কিছু প্ল্যানিং হাতে নেই, অর্থাৎ এমন কিছু প্ল্যান করি যে প্ল্যানটা আসলে অনেকের মাঝে এক সময়ের মধ্যে ছড়িয়ে দেওয়া যায়। আপনি 50 জন ছাত্রকে যদি শেখান সিয়ামের গুরুত্ব, তাৎপর্য, মাসআলা মাসাইল, তাহলে এই 50 জন থেকে তাদের পরিবারও কিন্তু উপকৃত হবে। এমন করে আমরা ছড়িয়ে দিই আয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই আপনাকে অনেক বেশি রিওয়ার্ড দিবেন, আমরা সেই প্রত্যাশাই করছি। আসতে চাই শেখ লুৎফর রাব্বি আফনান আপনার কাছে।
জানতে চাই আমাদের নারীদেরকে, আমাদের বোনদেরকে আসলে রমজানে কিভাবে তালিম তারবিয়াত দিলে, কিভাবে কোন প্ল্যানিংয়ে আমরা এগুলে তাদের কাছে রোজার মাসআলা মাসাইল পৌঁছানো যায়, সিয়ামের গুরুত্ব তাৎপর্য পৌঁছানো যায়, এগুলো অনুধাবন করানো যায়, কোন কোন কাজ আমরা পরিবারের বড় ভাই, গার্ডিয়ান, অভিভাবক যেটাই বলি না কেন, একজন শিক্ষিকা হিসাবেও কি দায়িত্ব পালন আমরা করতে পারি? ধন্যবাদ। গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন যে আসলে আমাদের দিন চর্চার ক্ষেত্রে আমাদের ঘরের মা বোনদের জন্য আমাদের আয়োজন অনেক ক্ষেত্রেই সংক্ষিপ্ত হয়ে থাকে। আমরা যারা পুরুষ আছি তারা বিভিন্ন সময় বিভিন্ন উপায়ে আমরা জ্ঞান অর্জন করার সুযোগ পাই, কিন্তু সেক্ষেত্রে মা বোনদের জন্য সেই সুযোগটা অনেক সময় হয়ে ওঠে না। এজন্য একজন অভিভাবক হিসাবে এবং একজন সচেতন পরিবারের দায়িত্বশীল হিসাবে আমাদের জন্য কর্তব্য হলো যে আমার ঘরে যে কয়জন নারী আছেন, তিনি আমার মেয়ে বা বোন বা মা, তাদের জন্য উপযুক্ত দিন শিখার পরিবেশ তৈরি করা। প্রথম যেটা হতে পারে সেটা হলো আমি নিজে যা শিখে আসছি সেটা তাদেরকে জানানো। এটা আমাদের অনেক ক্ষেত্রে অবহেলা থাকে যে আমি দিন শেখার জন্য অনেক জায়গায় যাই, অনেক জায়গা থেকে অনেক কিছু শিখে আসি, শুনে আসি, সেটা মসজিদের জুমার মধ্যে বা দার্সের মধ্যে বা বিভিন্ন তালিমের থেকে আমি শুনে আসি, সেটা আমি জানাই না। তো আমি নিজে ব্যক্তিগতভাবে যা শিখে আসবো সেটা তাদেরকে জানাবো। দ্বিতীয় হলো যে তাদের জন্য উপযুক্ত শিক্ষিকার ব্যবস্থা করা, যেন তার মাধ্যমে তারা এগুলো শিখতে পারেন। এছাড়াও এখনও আলহামদুলিল্লাহ প্রযুক্তির কল্যাণে অনেকভাবে, বিশেষভাবে নারীদের জন্য অনেক শিক্ষার আয়োজন আছে, সেগুলোতে তাদেরকে অংশগ্রহণ করানো আমাদের তত্ত্বাবধানে, এটাও গুরুত্বপূর্ণ। পাশাপাশি যে সমস্ত দ্বীনি বই পুস্তক আছে, ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে থেকে গুরুত্বপূর্ণ বই বাছাই করে তাদেরকে পড়তে দেওয়া এবং সেগুলোর মাধ্যমে তাদেরকে তালিমে চর্চায় অভ্যস্ত করা। আমরা সেই প্র্যাকটিস করব আশা করি। প্রিয় দর্শক যারা দেখছেন, এবার আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের জবাব নিয়ে দিচ্ছি মুফতি মোহাম্মদ আলী হাফিজাহুল্লাহর কাছ থেকে। শেখ, আমরা আপনার কাছ থেকে এবার জানতে চাই যে আমাদের অনেক ভাইয়েরা ইচ্ছা করেই রোজা রাখেন না এবং স্ত্রীকে বাধ্য করেন খাবার তৈরি করতে। এখন কোনো বোন যদি নিজে সিয়াম পালন করেন কিন্তু আরেকজন বেরোজদারকে দুপুরে ভাত খাওয়াচ্ছেন, নাস্তা তৈরি করে দিতে হচ্ছে, নাস্তা তৈরি করে দিচ্ছেন, এতে কি গুনাহগার হবেন না ওই বোন? এবং ওই স্বামীর বা অবস্থা কি, আল্লাহর কাছে কিভাবে দাঁড়াবেন? হ্যাঁ, আসলে এটা অনেক পরিবারেরই চিত্র আপনি তুলে ধরেছেন। স্বামী কি কারণে সিয়াম রাখছে না এই বিষয়টা প্রথমত দেখতে হবে যে তিনি রোজা না রাখার কারণটা শরীয়ত সমর্থন করছে কিনা। যেমন খুব গুরুতর অসুস্থতার কারণে সে সিয়াম ভাঙতে পারে, অথবা সফরে থাকার কারণে ভাঙতে পারে, অথবা সে সিয়াম ভাঙার জন্য যদি তার খুব বয়স হয়ে থাকে যার কারণে সে সিয়াম রাখতে পারছে না, ব্যর্থ, এরকম শরীয়ত সমর্থিত কোনো কারণ যদি পাওয়া যায়, সেক্ষেত্রে যদি সিয়াম না রাখে তাহলে সেক্ষেত্রে তিনিও গুনাহগার হবেন না, আর তার স্ত্রী রান্না করে সহযোগিতা করে দেওয়ার কারণে তিনিও গুনাহগার হবেন না। কিন্তু একজন হাজব্যান্ড বা একজন স্বামী তিনি যদি আল্লাহর নাফরমানির পথে চলে যায়, অর্থাৎ আল্লাহর যেটা আদেশ ছিল সেই আদেশকে তিনি লঙ্ঘন করেন, আর স্ত্রী সেই ক্ষেত্রে তাকে সহযোগিতা করেন, তাহলে অবশ্যই কোনো অন্যায় কাজ করা যেমন হারাম, অন্যায় কাজে সমর্থন বা সহযোগিতা করাও কিন্তু ঠিক তেমনই হারাম। একজন স্ত্রী তো খারাপ কাজে সহযোগিতা করবে না, বরং ভালো কাজের সহযোগী হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারআতু সালিহাতু তুঈনু আলা দীনিক, একজন দিনদার স্ত্রী তার স্বামীকে দিনের পথে চলতে সহযোগিতা করে। তাহলে স্ত্রী স্বামীর ভালো কাজের সহযোগী হবে, কোনো খারাপ কাজের সহযোগী হতে পারবে না। এবং সেই ক্ষেত্রে স্বামী যদি রাগান্বিত হন তারপরে স্বামীকে এখানে সহযোগিতা করা যাবে না। কারণ আমরা প্রসিদ্ধ সেই হাদিস জানি, মুসনাদ আহমদ হাদিসটি আছে, সহিহুল জামি কিতাবে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহকে অসন্তুষ্ট করে কোনো সৃষ্টিকে সন্তুষ্ট করা যাবে না। স্ত্রী সাফ জানিয়ে দিতে হবে যে তুমি যদি রোজা না রাখো তাহলে তোমার খাবারের ব্যবস্থা তোমাকে করতে হবে। আমি কোনো বেরোজদারকে এই হারাম কাজ আমি সহযোগিতা করতে পারি না, কারণ হারাম কাজ করা যেমন হারাম, হারাম কাজের সহযোগিতা করাও কিন্তু হারাম। অনেক ক্ষেত্রেই সমাজে আমরা দেখি। তো সেই ক্ষেত্রে স্ত্রী অবশ্যই তাকে হকের উপরে থাকতে হবে এবং তাকে সৎ পথে থাকতে হবে। স্বামীকে এই ক্ষেত্রে কোনোভাবেই সহযোগিতা করা যাবে না। আশা করি আমাদের বোনরা সতর্ক থাকবেন। যতই আপনাকে প্রেশার করুক, আপনাকে মনে রাখতে হবে যে আপনি আল্লাহর বিধান পালনে আপনি আপনার স্বামীকে কিন্তু নাস্তা বা খাবার যেগুলো শরিয়া অ্যালাউ করে না এইরকম কাজ, যেমন শেখ বললেন যে মুসাফির অবস্থায় থাকলে তো করা যাবে, অসুস্থ থাকলে আপনি রান্না করে খাওয়াবেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু এর বাইরে ইচ্ছা করেই রাখলো না রোজা, বয়স আছে, যৌবন আছে, সব কিছুই ঠিক আছে, কিন্তু আল্লাহর ফরজ বিধান যিনি পালন করলেন না তাকে আপনি এভাবে হেল্প করতে পারবেন না।
এখন হয়তো আপনারা বলবেন যে তাহলে তো আমার স্বামী আমাকে টর্চার করবে, মারবে, বকা দিবে, আমাকে বাসা থেকে বের করে দিবে। আপনি আল্লাহর সাহায্য চাইবেন, স্বামীকে বোঝাবেন, স্বামীর জন্য রাতে উঠে আপনি দোয়া করবেন যে আল্লাহ তাকে আপনি হিদায়াত দেন, তার অন্তরটাকে আপনি পরিবর্তন করে দেন। এরপরেও যদি পরিবর্তন না হয় তাহলে আপনি আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ইতিহাস পড়বেন, ফেরাউনের ঘরে থেকে কিভাবে তিনি আল্লাহকে স্মরণ করতেন সেগুলো জানার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আসতে চাই শেখ লুৎফর রাব্বি আফনান আপনার কাছে। রমজানের এই সময়টাতে আমাদের জীবন থেকে রমজান আসলো আর গেল, কিন্তু আমরা পরিবর্তন হতে পারলাম না তেমন অনেকেই, ইল্লা মাশাআল্লাহ অনেকেই পরিবর্তন হয়েছেন। যাদের আগের অনেক রোজা কাজা আছে, যেমন 15 বছর বয়সে বালেগ হয়েছেন, উপযুক্ত হয়েছেন, তারপর থেকে এই পর্যন্ত অনেক শত শত সিয়াম পালন করেন নাই, তাদের অবস্থা কি? এটাও খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি উল্লেখ করলেন যে আসলে সমাজের কিছু মানুষ এমন আছেন যে যারা তাদের বয়সের একটি সময় আল্লাহর নাফরমানির কারণে বা শয়তানের ধোকায় পড়ে দীর্ঘদিন তাদের বিভিন্ন ইবাদত ছুটে গিয়েছে, সালাত ছুটে গিয়েছে বা সিয়াম ছুটে গিয়েছে। এখন তার দিনের প্রতি বুঝ আসছে এবং তার জন্য প্রথম করণীয় যেটা সেটা হলো তার পিছনে যে সমস্ত গুনাহ হয়ে গেছে তার জন্য আল্লাহর কাছে কায়মানুবাক্যে তাওবা করা, যে তার এই আল্লাহ পাক যেন এই গুনাহগুলোকে ক্ষমা করে দেন এবং বর্তমান যে সময় তিনি অতিবাহিত করছেন এই সময়ের ইবাদতগুলোকে যথাযথভাবে আদায় করা। এরপরে তার জন্য সর্বপ্রথম করণীয় হচ্ছে এই ফরজের পরে তার যে কাজা ফরজগুলো আছে সেগুলোকে আদায় করা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে একটি বর্ণনা আছে, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শাবান মাসে রমজানের প্রস্তুতির জন্য যে কয়টা নির্দেশ দিতেন এর মধ্যে প্রথম নির্দেশ ছিল যে তোমার যে কাজা রোজাগুলো আছে সেগুলো তুমি আদায় করে নাও। এজন্য আমাদের জন্য কর্তব্য হলো যে মা বোনদের জন্য এটি গুরুত্বপূর্ণ যে তাদের যে রমজানের শারীরিক অসুস্থতার কারণে বা যে কোনো কারণে যদি কারো রোজা কাজা হয়ে যায় তাহলে পরবর্তী রমজান আসার আগেই সেই কাজাগুলো পূর্ণ করে নেওয়া। অনেকে শাওয়ালের রোজা বা অন্যান্য নফল রোজার প্রতি এতটাই যত্নবান হই কিন্তু আমরা এই কাজাগুলো আদায় করি না। এক্ষেত্রে আমাদের এটি একটি ভুল প্র্যাকটিস। আমাদের জন্য করণীয় হলো যে সমস্ত ফরজগুলো আমাদের কাজা আছে সেগুলো আগে আদায় করা এবং পরবর্তীতে এই ফরজগুলোকে পালন করা। জি, আমরা সেটাই করব আশা করছি। আসতে চাই মুফতি মোহাম্মদ আলী, আমরা অনুষ্ঠানের একদম শেষের দিকে আছি। জানতে চাই কেউ যদি রমজানকেই সফরের মাস হিসাবে চিন্তা করে যে আমি অন্যান্য মাসের সফর করলাম না, রমজানে তো সফর করলে রোজা না রাখলেও চলে, তাহলে এইরকম কৌশল যদি কেউ অবলম্বন করে ঘুরতে যায় শুধু রমজান মাসেই, তাহলে তার ব্যাপারে ইসলামের নির্দেশনা কি? হ্যাঁ মাশাআল্লাহ, সত্যি কথা বলতে আপনার অন্তরের খবর পৃথিবীর কেউ না জানলেও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। কাজে আপনি পৃথিবীর মানুষকে ধোঁকা দিতে পারলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কিন্তু ধোঁকা দেওয়া সম্ভব নয়। আপনার অন্তরের প্রত্যেকটা বাক্য, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা অক্ষর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝেন। সফর অবস্থায় সিয়াম না রাখার সুযোগ দেওয়া হয়েছে সফরের কষ্টের কারণে, যাতে করে আপনি কোনো কারণবশত সফরে গেলে আপনি যেন সিয়াম না রাখার স্বাধীনতা আছে। কিন্তু কেউ যদি আবার সফর সহজ হয় সেখানে সিয়াম রাখতে চায় তাহলে রাখারও বৈধতা আছে। এখন আপনি যদি রমাদান মাসে সফর করলেন সিয়াম ভাঙার জন্য আর অন্তরে এই নিয়ত রাখেন তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। আর এর চেয়ে বড় কথা হচ্ছে যে আপনি সফর করে রমজান মাসে রোজা ভাঙলেন, কিন্তু এর দ্বারা তো এই নয় যে রোজা মাফ হয়ে যাবে। রোজা বা সিয়াম তো পরে আপনাকে রাখতেই হচ্ছে, আর পরে আপনি যতই সিয়াম রাখেন কিন্তু রমাদানে সিয়াম রাখার যে একটা আনন্দ, যে একটা গুরুত্ব, সেটা তো আর আদায় হবে না। সবচেয়ে বড় কথা হচ্ছে রোজা ভাঙার জন্য এই কৌশল অবলম্বন করা, এটা কখনো কোনো মুমিনের স্বভাব হতে পারে না। জাযাকুমুল্লাহ খাইর। আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট আমাদের দর্শকদের সঙ্গে শেয়ার করেছি। আপনারা দুইজন চমৎকার আলোচনা আমাদেরকে উপহার দিয়েছেন, সেই জন্য যমুনা টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের দুইজনকেই মোবারকবাদ জানাচ্ছি এবং সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি। জাযাকুমুল্লাহ, বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। আপনারা দেখছিলেন যমুনা টেলিভিশনের মাসব্যাপী রমজান কেন্দ্রিক বিশেষ আয়োজন বরকতময় সাহরি, প্রেজেন্টেড বাই বিআরবি কেবলস। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামী পর্ব দেখবেন এবং অনুপ্রাণিত হবেন, প্র্যাকটিস করবেন, জীবনের সাথে মিলিয়ে জীবনকে সুন্দর করে সাজিয়ে নেবেন, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।